ওয়েলকাম ফ্রেন্ডস, আজ চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক এই বইয়ের শতকরা 2 এই অধ্যায়ের 21 থেকে 25 অবধি প্রবলেম আজ সলভ করব। আজকের প্রথম প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস ও প্রস্থ 12% হ্রাস করা হলে ক্ষেত্রফল হ্রাস পাবে। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস এবং প্রস্থ 12% হ্রাস করা হয়। আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই প্রবলেমটা করব। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি y% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হবে x + y + xy/100 এত পার্সেন্ট। এইবার এখানে শর্টকাট ট্রিক্সটাই বলেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ বৃদ্ধি, কিন্তু এখানে দৈর্ঘ্য কী হয়েছে, হ্রাস পেয়েছে এবং প্রস্থও হ্রাস পেয়েছে। তার মানে বলতে পারে এখানে x = হচ্ছে -12, যেহেতু 12% হ্রাস পেয়েছে, এবং y = সেইটাও হবে -12, কারণ y বা প্রস্থ সেটাও কিন্তু 12% হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন সমান কী হবে? আমরা বলেছিলাম ওই শর্টকাট ট্রিক্সটা x + y + xy/100 এত পার্সেন্ট। এইবার x এর মান -12, তারপরে y এর মানও -12 প্লাস এখানে লিখব -12 × -12/100 এত পার্সেন্ট। তাহলে এখানে কী বলবো, -12 মাইনাসে প্লাস 12 আর 12 গুণ করলে 12 × 12 144/100 এত পার্সেন্ট। তাহলে এখানে হবে -24 + 1.44 এত পার্সেন্ট। তাহলে এখানে -24 এবং +1.44, তার মানে হবে -22.56%। অর্থাৎ বলবো যে এখানে ক্ষেত্রফল 22.56% কমে যাবে, বা এখানে বলবো অপশন ডি হবে আমাদের। 30% বৃদ্ধি ও প্রস্থ 31% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো আমরা যেটা বলেছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি y% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে x + y + xy/100 এত পার্সেন্ট বৃদ্ধি। যেহেতু দুটোই বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। এখন আমাদের এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 31%, অর্থাৎ বলবো এখানে x = হচ্ছে 31 এবং প্রস্থও এবং প্রস্থও 31% বৃদ্ধি পেয়েছে। আমরা ক্ষেত্রফলের পরিবর্তন বের করব। তাহলে আমরা ক্ষেত্রফলের পরিবর্তন যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, যে ক্ষেত্রফলের পরিবর্তন সমান x + y + xy/100 এত পার্সেন্ট। এখানে x এর মান হচ্ছে 31, y এর মানও 31, এখানে 31 × 31/100। এইবার আমাদের উপরে 31 × 31, এই গুণটা আমরা এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে কোনো সংখ্যার বর্গ কেমন করে বের করব। এই যে এটা 31 স্কোয়ার, তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে 1 × 1, হাতে কোনো কিছুই থাকছে না। এরপরে 2ab, সেটা হচ্ছে 2 × 3 × 1, তার মানে হচ্ছে 6 আর হাতে কোনো কিছুই ছিল না, তাহলে এটা হবে 6, 3 × কত 9, তাহলে 31 স্কোয়ার হচ্ছে 961। তাহলে 31 আর 31 এখানে যোগ করলে পাবো 62 প্লাস এখানে 961/100 এত পার্সেন্ট। এইটা তাহলে লিখবো 62 + 9.61 এত পার্সেন্ট, কারণ 961কে 100 দিয়ে ভাগ করলে 9.61 হয়। এইবার যদি যোগ করি তাহলে এটা পাবো 71.61%। এইবার এখানে x এর মানও ছিল বৃদ্ধি, y এর মানও ছিল বৃদ্ধি, অর্থাৎ এখানে ক্ষেত্রফলের পরিবর্তনও কী হবে, 71.61% বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলবো যে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন 71.61% বৃদ্ধি, বা বলবো এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি ও প্রস্থ 17% হ্রাস করা হলে ক্ষেত্রফল
হ্রাস পাবে। আমরা যেটা বলেছিলাম যে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি এবং প্রস্থ যদি y% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কি x + y + xy/100 এত % বৃদ্ধি পাবে। আমাদের এখানে x কি আছে, xটা হচ্ছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, মানে 17% বৃদ্ধি পেয়েছে। আবার y কি হয়েছে, 17% হ্রাস পেয়েছে, তাহলে y হচ্ছে -17। আমরা ক্ষেত্রফলের পরিবর্তনে কি বলেছিলাম, x + y + হচ্ছে xy/100 এত %। এইবার x হচ্ছে প্লাস, তার মানে +17, y হচ্ছে -17 এবং x এর মান হচ্ছে +17 গুণিত y এর মান হচ্ছে -17 বাই হচ্ছে 100, তাহলে এত কি হবে %। এইবার তাহলে +17 এবং -17 আর মাইনাসে প্লাসে মাইনাস এবং সেই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে 17 289 বাই হচ্ছে 100 এত %। এবার এটা কেটে গিয়ে কী দেবে, -2.89 এত %। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে -2.89% বা বলতে পারি 2.89% কি হ্রাস। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে 2.89% হ্রাস বা অপশন এ। আবার এই অঙ্কটা আরও শর্টকাটে অন্য একটা ট্রিক্স দিয়েও করা যায়, সেটা একটু ভালো করে মনে রাখা যেতে পারে। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত % বেড়েছে প্রস্থ ঠিক তত % যদি কমে, তাহলে সবসময় আমরা মনে রাখবো যে ক্ষেত্রফল সবসময় হ্রাস পাবে। এবং কত হ্রাস পাবে, এই যে দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায়, প্রস্থ যদি x% হ্রাস পায়, তাহলে সর্বদা ক্ষেত্রফল x²/100 এত % হ্রাস পাবে। তাহলে এখানে x এর মান 17 × 17 বাই হচ্ছে 100 এত % হ্রাস, তাহলে বলবো 289/100 এত % হ্রাস এবং এটা হবে 2.89% হ্রাস। এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। পরের প্রশ্ন, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। এই অঙ্কগুলো আমরা যেভাবে করব সেটা হচ্ছে একটা বিশেষ শর্টকাট ট্রিক্স। সেটা আমি প্রথমে 100/1 মানে 100, 100/2 মানে 50, 100/3 মানে 33 × 1/3, 100/4 মানে 25, 100/5 মানে 20, 100/6 মানে 16 × 2/3, 100/7 মানে 14 × 2/7। এটা আমি লিখে নিলাম। এইবার একটা আয়তক্ষেত্র, তার কি করেছি, দৈর্ঘ্যকে কমিয়ে ফেলেছি। ক্ষেত্রফলকে যদি আমাদের অপরিবর্তিত রাখতে হয় তাহলে নিশ্চয় প্রস্থকে কী করতে হবে, বাড়াতে হবে। এইটা একটা কমালে আরেকটা কমবে বা একটা কমালে আরেকটা বাড়বে, এই ধরনের অঙ্কতে আমরা এই যে 20%, এইটা আমি এই 100/1 বা 100/2 এরকম করে করে আমি 20%টা বের করেছি। কত, 100/5 মানে হচ্ছে 20। এবার কি করেছে, এটা কমে গেছে, তাই তো। তাহলে 20-র এই লাইনে কম কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে আমাদের উত্তর হবে বেশি। তাহলে 20-র জাস্ট এই পাশে যেটা আছে সেইটা হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এখানে আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গিয়ে প্রস্থ কি করতে হবে, 25% বৃদ্ধি করতে হবে। পরের প্রশ্ন, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই। এইবার যদি আমি ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 একক, প্রস্থ 10 একক, তাহলে ক্ষেত্রফল 100 বর্গ একক। এবার কি হয়েছে, দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য যদি থাকতো 100 তাহলে হয়ে গেছে 80, বা দৈর্ঘ্য 10 হলে এখন দৈর্ঘ্য হয়েছে 8, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য 8 গুণিত আমাকে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল 100ই থাকবে। তাহলে প্রস্থ কত হবে, আমার 100/8 হবে প্রস্থ। এই দুটো গুণ করলে তাহলে ক্ষেত্রফল 100 পেয়ে যাচ্ছি। 100/8 মানে হচ্ছে 12.5, কারণ 100/4 মানে 25, তাকে আরেকবার অর্ধেক করলে 12.5 পাবো। তাহলে যখন নাকি আমার প্রস্থ ছিল 10 হয়েছে 12.5, তার মানে বৃদ্ধি কত হলো, 2.5। তাহলে 10-এ বৃদ্ধি হয়েছে কত, 2.5। তাহলে যদি বলি 100 তাহলে বৃদ্ধি হবে 25। অর্থাৎ ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে আমার কি প্রস্থ 25% বৃদ্ধি করতে হবে।
এইবার এই প্রবলেমটাই যদি এই শর্টকাট এই ট্রিক্সের মাধ্যমে করি, 25 আমার কোথায় আছে, এইবার এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে যদি প্রবলেমটা করি, আমার এখানে 20% দৈর্ঘ্য হ্রাস করা হয়েছে, তাহলে 20টা কোথায় আছে, এইটা 20 হ্রাস বলেছে, তার মানে হ্রাস হচ্ছে এই দিকে, তার মানে উত্তর হবে আমার বৃদ্ধি। তাহলে এই বৃদ্ধিটা কত, এখানে 25, তাহলে বলবো 25% কি বৃদ্ধি করতে হবে কি প্রস্থ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভারত মায়ের জয় হোক, এই বলে শেষ করছি।